আদিল এটা প্রায় 1 ঘন্টার উপরে 1 ঘন্টা মতো সময় আমরা দেখতেছি যে এই অবস্থায় আছে। একটা গাড়ি অলরেডি আটকে গেছিলো, এটা কোনো রকম উদ্ধার করছে। এখনও এই জাম মনে হয় লিঙ্ক রোড প্লাস ওদিকেই চলে গেছে আর কি। এটা হচ্ছে নৈমিত্তিক ঘটনা আমাদের এখানকার। বর্ষার শুরু থেকেই এই সমস্যাগুলো আমরা দেখতেছি। প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে বালি জমতেছে। এটা আসলে সুষ্ঠু কারণটা এখানে প্রচুর পরিমাণ পাহাড়ি মাটি আমরা দেখতে পাচ্ছি। তো এটা কী কারণে মাটিগুলো আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, মূল উৎসটা যদি খুঁজে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁজে ফাইন্ড আউট করে এই সমস্যাটার সমাধান করতে পারলে সবাই উপকৃত হবে। এই মাড়ি যে কাটিয়ে নামাচ্ছে সেজন্য রাস্তা বন্ধ হয়ে গেছে। এই মাটিগুলো তো বন্ধ করে দেয়, এই রাস্তাগুলো ঠিক থাকবে। প্রায় রিংকুট পর্যন্ত আছে জাম। হ্যাঁ, গাড়ি চলতেছে না, জাম গেছে। এই উপজেলা এই সব সময় জাম থাকে, সব সময় মিডিল আমার থাকে। এটা যাতে বন্ধ করে এই জাম থাকবে না, রাস্তাগুলো ভালো থাকবে। বর্ষা মনে করো উপিনত মাটি ইয়া করে রাখে, বর্ষা হলে লাইলে ইয়া নেই দলের ভানি তো নিমিতে যাইবার কোনো রাস্তা নাই। কিবা ভাই এবার যানজট কিবা পড়ে গেছে, তারপরে জাম হয়ে যাবে। বিয়ানোতে যেভাবে বৃষ্টি হয়েছে এইবার যানজট বেশি বাড়ি গেছে। আমরা হেল্প করতেছি গাড়ি হেলিতেছি মনে করো দেখাইয়া গাড়ি তার আর করতে থাকি সব সময়। মাটি মনে করো গাড়ি হলো না দেখো ওই তেরাস সিন্দির গাড়ি আছে না, সিন্দির গাড়িও সাইড করে গেলে আর কি। কিছুদিন আগে একটা বৃষ্টি হয়েছে না, সব মাটির মোটামুটি সাইড করতেছে নিতেছে। ও এই বৃষ্টিতে আমার তাই এখানে উপরে হয়তো পাহাড় কাটা হচ্ছে, ওই জন্য পাহাড়ের সাথে বালি আসতেছে। এছাড়া তো আর কোনো ওয়ে দেখতেছে না, এখানে এত বালি আসার তো কথা না। এই রাস্তাটা ব্লক হয়ে গেছে, একদম পাওয়ার হাউস পর্যন্ত ব্লক হয়ে গেছে। আমিও অপোজিট সাইড থেকে আসতেছি। পাশে তো ইউনু আছে, ইউনু চাইলে তো ওখানে কোথায় বৃষ্টি যখন হচ্ছে ওখানে এখন অত্যাধুনিক ড্রোন আছে, এখন ড্রোন চালিয়ে কোথায় পাহাড় কাটা হচ্ছে সরজমিনে না আগে ইউনু অফিস থেকেই তদারকি করা যায়। এই জায়গাটা প্রতিদিন বৃষ্টি হলে এই অবস্থা হয়, জলদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো এটা যদি প্রশাসন না দেখে তাহলে তো পাবলিক কষ্ট পাচ্ছে আর কি।